আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে হয়। চলো বন্ধুরা, আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি একটি পাতিল নিয়ে নিচ্ছি এবং পাতিলের মধ্যে প্রায় 1.5 লিটার দুধ খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার দুধগুলোকে খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে নেড়ে ছেড়ে জাল দিয়ে নিতে হবে। পারফেক্ট একটা রেজাল্ট পেতে হলে অবশ্যই প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ফলো করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে অনবরত নেড়ে নেড়ে দুধগুলোকে জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে দুধগুলোকে নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ দুধগুলো ফুটে উঠেছে। এভাবে চুলার উপর আমরা বেশ খানিকটা সময় নিয়ে দুধগুলোকে নেড়ে ছেড়ে জাল করে নেব, যাতে দুধটা ঘন হয়ে আসে। আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এর সাথে অ্যাড করে দেব চিনি। এখানে আমি প্রায় 2 কাপ চিনি ব্যবহার করছি। তোমরা যদি মিষ্টি দইয়ের আর একটু কম খেতে চাও বা বাড়িয়ে খেতে চাও, তাহলে চিনিটাকে সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো। চিনিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দইটা বানানোর জন্য আমাদের দুধটা রেডি হয়ে গেছে। এবার আমরা দুধটাকে চুলার উপর থেকে নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমাদের নেক্সট স্টেপে আমরা চলে এসেছি। এবার আমি দুধটাকে একটা ঝগের মধ্যে ঢেলে নিচ্ছি। দুধটাকে ঝগের মধ্যে ঢেলে নেওয়ার কারণটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এবার আমি আরেকটা খালি জগ নিয়ে নিচ্ছি। এবার যে ঝগে আমি দুধগুলো ঢেলেছি সেই জগ থেকে এই জগে দুধগুলোকে ঢেলে নেব। এভাবে আমি বেশ কয়েকবার দুধগুলোকে এক জগ থেকে আরেক জগে ঢেলে নিয়ে দুধগুলোকে ফ্লাপি করে নেব। বন্ধুরা, এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি আপনারা এই স্টেপটা ফলো করবেন, যত সময় নিয়ে করবেন, আপনাদের দইটা খেতেও ততটাই বেশি টেস্টি হবে। তবে বেশ কয়েকবারে আমি স্টেপটি ফলো করে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপ দই খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং এই দইটাকে আমি দুধের সাথে মিক্স করে নিচ্ছি। দইটা দুধের সাথে মিক্স করে নেওয়ার পর আবারও খুব ভালোভাবে দুধ এবং দইয়ের মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এই স্টেপটা আপনারা যত বেশি করতে পারবেন বা যত সময় নিয়ে করতে পারবেন, আপনাদের দইটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। আমি প্রায় 10 মিনিটের মতো স্টেপটা ফলো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের দুধটা খুব সুন্দর ফ্লাফি হয়ে গেছে। এবার আমরা যেই পাত্রে দইটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি এবং পাত্রের নিচে আমরা কিছুটা পরিমাণ দই মেখে নিচ্ছি। এতে করে আমাদের দইটা জমা বাড়তে খুবই হেল্পফুল হবে। এই পাত্রের নিচে আমি দইটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই দুধের মিশ্রণটা আমরা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ওভারনাইট একটা উষ্ণ গরম স্থানে রেখে দিতে হবে, যাতে দইটা খুব ভালোভাবে জমে যেতে পারে। তোমাদের হাতে যদি এত সময় না থাকে, কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা এই মিশ্রণটাকে একটা গরম স্থানে রেখে দিতে হবে। বন্ধুরা, আমি ওভারনাইট দইটাকে একটা উষ্ণ গরম স্থানে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার দইটা খুব সুন্দর এবং ভালোভাবে জমে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি দইটাকে একটু কেটে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর এবং মজাদার একটি দই তৈরি হয়ে গেল। এভাবে তোমরা যদি আমার প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে ফলো করে দইটি তৈরি করতে চাও, তাহলে তোমরাও ঠিক এইরকম একটা পারফেক্ট এবং স্মুথ দই তৈরি করতে পারবে। বন্ধুরা, আজকে এইটুকুই। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলের আমন্ত্রণ রইল। আর এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।